হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? ফিন্ডারিস থেকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমি সুবর্ণা। আমরা এসেছি হাংকো সিটিতে, একটা রেস্টুরেন্টে যাব। আমরা একটা ফ্রেন্ডের রেস্টুরেন্টে নতুন ওপেন হয়েছে, তো হাংকোতে ঘুরতেও আসলাম। আর সেই ফ্রেন্ডের রেস্টুরেন্ট নতুন ওপেন হয়েছে দেখে ওকে শুভেচ্ছাও জানানোর ছিল। তো চলুন হাংকোটা ঘুরে আসি আর রেস্টুরেন্টটাও আপনাদেরকে দেখাই। ইয়াস ফুলটা নিয়েছে, বলছে ও নিজে ফুল দেবে নিজের হাতে। মাম্মা, ও মাম্মা, তুমি দি তাইনি ফুল? আমি ফুল দিবাইনি ইয়া তারা কোন নিচে দি ধরতে এসে ফেলাই দিব। নিচে দি ধরিও বাবা, ফুল নি অন্য ধরিও অন্য। এই যে কত সুন্দর লাগছে দেখতে, আর রেস্টুরেন্টের লোকেশনটাও এত সুন্দর জায়গায় পড়েছে, ভীষণ ভালো লাগছে। খালি চোখে দেখতে আরোই ভালো লাগছে। ওই যে এখানে সামনেই রেস্টুরেন্টটা, আমরা যাচ্ছি। আজকে ওয়েদারটাও দারুণ ভালো। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল গতকালকে রেস্টুরেন্টে আসার প্ল্যান ছিল, তো গতকালকে কিছু কারণে আসা হয়নি। তো আজকে আমরা ভাবলাম বাড়ি আছি যখন, আজকে ঘুরে আসি। এই যে রেস্টুরেন্ট, এই যে ওদের রেস্টুরেন্ট। ইয়াসো যাও মা। চলুন ভেতরে যাওয়া যাক। Hello Billy. Hi, how are you? Yeah, I got an invite. Actually, I was supposed to come yesterday, but I'm ready today. Yeah. we Here. I didn't tell him because I was supposed to come yesterday. Okay. But I think he's in here or He's Turku. here. He's cycling now somewhere. Okay, no problem. He said he needs his exercise. আমাদের যেহেতু গতকালকে আসার কথা ছিল, তো আমরা যে কোনো কারণে আসতে পারিনি। তো আজকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা হুট করে চলে এসেছি। তো এসে দেখছি সেই বন্ধুটা একটু সাইক্লিং করতে বাইরে গেছে। তো আমরা এখন খাওয়া দাওয়া করব না, আগে বন্ধুটা আসুক, তার জন্য অপেক্ষা করব, তারপরে একসাথে বসে খাবো। ইয়াস নিয়েছে একটা অরেঞ্জ জুস, আর আমি একটা সফট ড্রিঙ্কস নিয়েছি। নিয়ে তারপরে ড্রিঙ্কসটা খাওয়ার পরে তারপরে আমরা একটু বাইরে ঘুরতে যাব, তারপরে এসে খাওয়া দাওয়া করব। এই ফাঁকে অবশ্য আমাদের বন্ধুটাও চলে আসবে আশা করি। তো চলুন এখন ড্রিঙ্কসটা নিয়ে তারপরে বাইরে ঘুরতে যাই। এটা নাকি পাপা জাল নাই বাবা, এটা হলো কি তোমার একটা আই কুইনেন জানো যে কত অধিক সাং আসো আসো।
how long you are here. As long as you are not here. কত সময় তুমি না আছো? ওই তো সময় তুমি না আইছো। Wow. Okay, yeah. Mommy. Hello, the mommy, Papa. Hey. সব কথা রেখে তুমি আমায় করো বিয়া। যাই বসি নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায় চলো না যাই বসি নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায় আজ তোমাকে বলাবো আমি আমার মিষ্টি কথামালায় চলো না যাই বসি নিরিবিলি দুটি কথা বলি নিচু গলায়। আমাদের অনেক দিন ধরে হানকোতে যাওয়ার প্ল্যান ছিল, তো হানকোর পাশ দিয়ে অনেক গত বছরের আগের বছরে গেছি। তাম্মিসারি ওই জায়গাটার নাম, তাম্মিসারি দিয়েও গেছি, কিন্তু এই জায়গাটাতে আসা হয়নি। আজকেই হঠাৎ করে ইনভাইটেশন পাওয়াতে আসা হলো। এত সুন্দর প্রকৃতি, আমি পুরো হারিয়ে গেছিলাম প্রকৃতির মাঝে। কে কোথায় আছে কোনো খবর নেই, আমি আমার আপন মনে হাঁটছিলাম। এখানে পোর্শির শোরুমও আছে দেখছি, আমরা হাঁটতে হাঁটতে এদিক দিয়ে চলে এসেছি। হঠাৎ চোখে পড়লো যে পোর্শির শোরুমও আছে এখানে। Bar's house. সমুদ্র small day trip. এই জায়গাটা আমার এত ভালো লেগেছে, আরেকদিন আসবো এখানে।
পিকনিক করতে। কোনো ধরনের ছবি তোলা বা ভিডিও করা না, সম্পূর্ণ মোবাইল থেকে দূরে থাকবো আর চুপচাপ এসে এই সমুদ্রের পাড়ে বসে থাকবো। টেকনোলজির বাইরে গিয়ে শুধু প্রকৃতি উপভোগ করার জন্য শুধু এখানে আসবো। খাপড়ে একটু হইব, হয়তো 18:30 বা কিছু। এখন রেস্টুরেন্টের দিকে যাচ্ছি, ব্যাক করছি আমরা রেস্টুরেন্টে। এখানে গিয়ে আমাদের খাবার দাবার রেডি হয়ে গেছে, খাবার দাবার গিয়ে খাবো। খাবার পরে আবার কিছু জায়গা ঘুরবো, তারপরে বাড়ি যাবো। রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টটাতেই আমরা যাচ্ছি। Jos mulla on myönnä, että mä oon saanut aikaisemmin palautetta siitä. এটা ওই যে মাশরুম টাইপের একটা খাবার দিয়েছে ওরা টেস্ট করার জন্য। মাশরুম আর এখানে অলিভ আছে, বেশ ভালো খেতে। বেশ ভালো। No, the beer. Ah. Yeah. Ah. You can have it if you want. I'm so sorry. I don't. I'm gonna get another one. Or you can give that It's to me. her fault. Okay. Do you want the same or a different beer? Mita. Wait, this one. The same beer or a different one? But. No one's thirsty. So yeah, sorry. Sorry for that. Ja, kyllä. মাহতো বসতে করো। খাবার আসার পরে আমি ভিডিও করতে একদমই ভুলে গেছি। লাস্টে হঠাৎ করে মনে পড়েছে যে আমি তো ভিডিওই করিনি। এত টেস্টি খাবার ছিল, আমি একদম চেটেপুটে খেয়ে দিয়েছি। করে আসলাম আর এখন একটু ইয়াসকে নিয়ে খেলার জায়গাটাতে যাব। খুব ভালো খেলাম, ভীষণ টেস্টি খাবার ছিল। আবার সাথে ওরা প্যাকেটও দিয়ে দিয়েছে, প্যাকেটটা নিয়ে যাচ্ছি। ওর ফ্রেন্ড গিফট করেছে কিছু খাবার দাবার, ওইটা আবার নিয়েও যাচ্ছি। তো খাবার দাবার ভীষণ ভালো ছিল। কেউ এদিকে আসলে হাংকোতে ট্রাই করে যেতে পারেন খাবারটা। আর এই যে ওদের প্লেস। এখন রাত প্রায় 8টা বাজে। আস্তে আস্তে সূর্যি মামা টাটা বাবা বাই বাই বলছেন, কিন্তু পুরোদমে তো এখানে সূর্য একদম পুরো অন্ধকার হয় না। তো 8টা বেজে যাচ্ছে, আমরা সবাই অলরেডি অনেক টায়ার্ড। সেই অনেকটা দূর আবার যেতে হবে, প্রায় 2 ঘন্টার ড্রাইভিং, আসা যাওয়ায় প্রায় 4 ঘন্টার ড্রাইভিং। তো এত পেট ভরে আমরা খেয়েছি, খাওয়া দাওয়ার পরে ইয়াসে বাবা বলছে আমি যে কীভাবে ড্রাইভ করব, আমি হাঁটতেই পারছি না। তো আর কিছুক্ষণ আমরা থাকবো, হাফ অ্যান আওয়ারের মতো, তারপরে আমরা এখান থেকে বিদায় নেব। তবে আরেকদিন আসবো, আরেকদিন এসে এখানে কোনো ধরনের ব্লগ করব না, কিছু না, শুধু প্রকৃতি উপভোগ করব আর প্রকৃতির মধ্যে হারিয়ে যাব, চুপচাপ এসে বসে থাকবো। এত ভালো লেগেছে এই জায়গাটা। আজকে আমরা প্রায় বিকাল 3টার দিকে আমরা এসেছিলাম। তো যেহেতু অনেক লম্বা পথ, প্রায় 2 ঘন্টার মতো জার্নি, তো আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছিলো। তো
তো স্নানের জিনিসপত্রও আমরা নিয়ে আসিনি, আরেকদিন আসলে কাপড় চোপড় নিয়ে আসবো স্নান করার জন্য। আজকে যেহেতু শুধু ওই খাবার দাবার খেতে এসেছি, একটুখানি হালকা পাতলা ঘুরবো, এই জন্য ঘর থেকে একটু লেট করে বের হয়েছিলাম। তো আরেকদিন একটু সকাল সকাল আসবো, কারণ অনেক জিনিস দেখেছি যে এখনও দেখাই হয়নি, আমরা গাড়ি দিয়ে আসতে আসতে দেখছিলাম। দারুণ ভিউ, এখানে দারুণ ভিউ, এত সুন্দর লাগছে দেখে। কিন্তু এখনো রোদের ঝিলিক আছে, আর এত ভালো লাগছে হালকা হালকা রোদের মধ্যে। শোনো পড়বে দেখিস 12 বাজতে। ওদিকে যাও তোমরা। এই জায়গাটাতে তো আমরা আসতেই পারলাম না, শুধু গাড়ি দিয়ে যাওয়ার সময় দেখছিলাম, আর ভাবছিলাম হাতে সময় থাকলে এদিকে আসবো। তো ওইদিকে ইয়াশ খেলতে লেগে গেল, আমরাও একটু হাঁটাহাঁটি করলাম বিচের মধ্যে, এদিকে আর আসা হলো না। এত সুন্দর লাগছিল জায়গাটা, খালি চোখে তো দারুণ সুন্দর লাগছিল। তো আরেকদিন হাতে সময় করে আসব, এসে সারা দিন কাটিয়ে একটু মন ভরে হেঁটে হেঁটে দেখব, কারণ কোনো জায়গায় আসলে গাড়ি করে দেখার কোনো মজাই নেই, হেঁটে হেঁটে দেখার আলাদাই একটা মজা। গাড়ি করে দেখলে তো টিভি দেখার মতো হয়ে যায়, যে ঘরে বসে বসে টিভি দেখছি। তো এই ছিল আমার আজকের ব্লগ, হানকো ভ্রমণ। আমরা খুব সীমিত সময়ের জন্য আসলাম, এসে অনেক কিছু দেখে গেলাম, অনেক এনজয় করলাম, খাবার দাবার খেলাম। আর যে বন্ধুর রেস্টুরেন্টটা দেখালাম, কারো যদি হানকোতে আসেন আর কেউ যদি ট্রাই করতে চান, ওদের রেস্টুরেন্ট ট্রাই করতে পারেন। আমাদের তো দারুণ ভালো লেগেছে, ভীষণ এনজয় করেছি আমরা। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের বিদায় নিশি টাটা। আজকের বিদায় নিশি টাটা।